হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে আমরা খেলতে চলেছি বিয়ার র্যাঙ্ক। তো এখন আমি টুকটুক করে মারবো প্লেয়ারদের, দেখতে থাকুন। দেখেন গাইজ, একটা হেডশটও লাগছে না খেলার মধ্যে। দেখা যাক কিরকম লাগে। তো হাতে একটু কিছু ধুলোমুলো মাখিয়ে নিই যেন তাড়াতাড়ি ভালো খেলা হয়। তার জন্য হাতে ধুলোমুলো মাখিয়ে নিলাম। এবার একটু তাও হচ্ছে না, দেখতে পাচ্ছেন গাইজ। তো আমরা এখন টুকটুক করে খেলছি। এখানে মনে করেন প্র্যাকটিসে যাই না, প্র্যাকটিস করছি। তো গাইজ টাইম আপ শুরু হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে প্ল্যানে চলে এসেছি গাইজ, দেখতে পাচ্ছেন প্ল্যানে। আমরা একটা সাইড জায়গায় নামবো যেখানে এনিমি কম থাকবে, মানে বট এনিমি নামবে। আমরা গাইজ নেমে পড়লাম, বা ওইখানটায় নামবো যেখানটায় এনিমি থাকবে না। তো আমরা নেমে পড়েছি গাইজ, দেখতে পাচ্ছেন। নাম তো অনেক দেরি হচ্ছে গাইজ, দেখতে পাচ্ছেন। নামছি গাইজ, আমরা একটা ঘরে নামছি যেখানে আমার হাতে প্রথম P90 দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি টোকন থমথম, কিন্তু আমি থমথমটা নিলাম। কিন্তু টোকন জাতা গান আমি চালাই না, ঠিক আছে। ফ্রি স্টাইল প্লেয়ার, বিহারে ফ্রি স্টাইল করা যাবে না, এটা আমরা সবাই জানি। তো আমরা আমরা করি না। দেখতে পাচ্ছেন একটি, এটা N94 যে গানটার নাম যাচ্ছি। দেখতে পাচ্ছি এটা সাইডে এনিমিটা চলে গেছে। না, আমার ওই এনিমিটাকে মারবো যত সম্ভবই হোক, এনিমিটাকে মারতে হবে গাইজ। আমরা একটু এক্সামেট পেয়ে গেছি গাইজ। একটা হেলমেট 2 লেভেল গাইজ। প্যারাফল ভালো নাও গান, ড্যামেজ এখন আপডেটের পরে গানটা একেবারে নর্মাল করে দেওয়া হয়েছে গাইজ। আমরা এখন ঘরে ঘরে যাচ্ছি। দেখতে পেলাম একটি এনিমি, যেটা ওই দিক যে মারামারি করছিল, মানে ফাইট বলতে গেলে। আমাদের যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। দেখতে পাচ্ছেন আমি ড্যামেজ দিচ্ছি, থোড়া সা ড্যামেজ। গাইজ আমি ওই দিক দিয়ে একটু রাশ করতে চাই। এখানে যত সম্ভব যা খেলা হয়েছে সব বুদ্ধির মাধ্যমে খেলা হবে। এখানে আপনারা অনেক বুদ্ধি শিখতে পারবেন, ঠিক আছে গাইজ। দেখতে পাচ্ছেন এনিমিটাকে আমি হারিয়ে ফেলেছি। এবার আমি এখান থেকে কী করবো, দেখতেছি এনিমিটা এদিক না আসে এদিক যায়। আর আমি এক্সামেন্ট দিয়ে একটা হেড মেরে বাকিটা বডি মেরে একটা ক্লিক কনফার্ম করে নিলাম। দেখতে পাচ্ছেন এগুলো বুদ্ধির খেলা, না হলে অন্যান্যকে দেখতে পাচ্ছেন আমি এক ডেমন করিনি। তো ম্যাক্সিমাম আছে। আর একটি ইভেন্টের নাম যখন ভুলে গেছি, ইভেন্টের নাম হলো আপনাদের, আমি তো ভুলে গেছি। আপনারা যারা জানেন গানটার নাম জানেন, প্লিজ কমেন্টে জানান। ঠিক আছে, দূরে একটা এনিমি, থোড়া ড্যামেজ, স্কিল। আমার গানের স্কিন আছে কিন্তু আপডেট দেয় না, ঠিক আছে। আপনারা বট ভেবেন না। তো আমরা যাচ্ছি রাস্ট করতে গাইস। যাচ্ছি সামনে একটা এনিমি, গাইজের হাতে MP40, থমথম চেপে যাতা কিল। দেখতে পাচ্ছেন গাইজ। এখন আমি MP40টা নেবো। এই MP40 নেওয়ার পরে ম্যাচটা বড় হওয়ার কারণে একটু কেটে ছোটো করে নিলাম। আর সামনে একটি এনিমি, যেটার উপরে আমি রাশ করতে যাচ্ছি, ওইখানে এনিমিটা আছে। দেখতে পাচ্ছেন আমি একটি ওয়ান ট্যাপ মারার চেষ্টা করলাম, কিন্তু লাগছে না গাইজ। দেখতে পাচ্ছেন 71 জাতা গাইজ। কী বলে রোনালদো ক্যারেক্টার ছেড়েছে, যেটা বলে ওটা ক্যারেক্ট কী করতে চলেছি, যেখানে লেগে আমারই ড্যামেজ গাইজ। দেখতে আসছি। আর এটা 90-এর গেনের শট। দেখতে পাচ্ছেন আমি একটা নিয়ে নিলাম। আমি রিসেটটি হেড মারার চেষ্টা করছি। এনিমি মাথা বের করলেই হেড মেরে দেবো, ঠিক আছে গাইজ। কিন্তু এনিমি মাথা বের করছে না। একটু মুন্ডুমন দেখে পোকা করে ঘুরিয়ে তখন আমি যাচ্ছি। আর এনিমিটা এসেটি শর্ট রেঞ্জে এসেটি হেড মারতে গিয়ে নিজে ড্যামেজ খেয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার ইলেনের নিচে আর
এনিমি রাশ করে দিয়েছে কিন্তু মেরে দিয়েছে গাইস কি কম। তারপরে দেখতে থাকছেন আমি এবার ওদিক যাবো, ওইদিকে দেখবো এনিমি টেনিমি আসে না, তার আগে হাতের এটা ফেলে নিই। দেখতে পাচ্ছি মনে না হলে ওই দিক যাচ্ছিলাম, দিয়ে আশেপাশে কোনো এনিমি না থাকায় আরাম করে যাচ্ছিলাম, ঠিক আছে গাইস। কিন্তু শেষমেশ যে একটা কাণ্ড হবে সেটা আমি চিন্তাই করতে পারিনি। দেখতে থাকছেন এখানে একটা 3 লেভেলের হেলমেট আছে, কিন্তু না নিতে পড়ে গেলাম। 3 লেভেল হেলমেটটা নিয়ে নিলাম গাইস, দিয়ে আমরা টুনটুন করে চলে যাচ্ছি। দিয়ে দেখতে থাকেন লাস্ট ম্যাচ যে কাহিনীটা হবে সেই কাহিনী আমি কল্পনা করতে পারিনি গাইস। তো আমরা এখন টুনটুন করে চলে যাচ্ছি গাইস। তো ওইখানে এনিমি যেখানে আমাকে এখন ড্যামেজ দেবে দেখতে পাচ্ছেন। স্যালুট ভাই স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা ভাই।